আমরা সনাতনীরা আমাদের 12 মাসের নাম এখনো জানি না। 12 মাসের নাম বললেই বৈশাখ জ্যৈষ্ঠ বলে, ওটা বৈষ্ণবদের মাস নয়, ওটা আমাদের নয়, ওটা বাঙালিদের 12 মাসের নাম। বৈশাখ জ্যৈষ্ঠটা বাঙালিদের 12 মাসের নাম, সনাতনীদের নয়। হ্যাঁ, আমরা দেখুন অন্য ধর্মের মাসের নাম মুখস্থ করে আছি, খ্রিস্টানদের 12 মাসের নাম সবার জানা। ওই জানুয়ারি ফেব্রুয়ারি ওটা খ্রিস্টানদের 12 মাস, ও সবাই বলতে পারবো, কিন্তু নিজের ধর্মের নাম বলতে পারছি না। যাকে বৈশাখ মাস বলেন এর নাম মধুসূদন, যাকে বলেন জ্যৈষ্ঠ এর নাম ত্রিবিক্রম, যাকে বলেন আষাঢ় এর নাম বামন, যাকে বলেন শ্রাবণ এর নাম শ্রীধর, যাকে বলেন ভাদ্র এর নাম ঋষিকেশ, যাকে বলেন আশ্বিন এর নাম পদ্মনাভ, যাকে বলেন কার্তিক, এটা পারবেন? কার্তিককে কি বলতে হয়? জোরে বলো। কার্তিক বাঙালিদের মাস, দামোদর আমাদের মাস। হ্যাঁ, কার্তিক। তারপরে কি মাস? অগ্রহায়ণ, এর নাম কেশব। তারপরে পৌষ, তার নাম নারায়ণ। তারপরে এর নাম মাধব, মাঘের নাম মাধব। তারপরে ফাল্গুন, এর নাম গোবিন্দ। আর তারপরে চৈত্র, এর নাম হলো বিষ্ণু। সবার উচিত আমাদের 12 মাসের নামটা মুখস্থ করা। কি করলাম এ জীবনে? আসলাম, খেলাম, চলে গেলাম না। আমার মা একটা কথা বলে, পাইলাম থালে দিলাম গালে, পাপ পুণ্য নাই কোনো কালে। ওই পেলাম আর খেলাম, পুণ্য আর খোঁজ করা হলো না। দামোদর মাস শুরু হয় দুর্গা পুজোর পরে যে একাদশী, ওই দিন থেকে পাশাঙ্কুশা একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই 1 মাসকে বলা হয় দামোদর মাস। আবার অনেকে পূর্ণিমা থেকে পালন করে, দুটো ভাবেই করা যায়। তো পূর্ণিমা থেকেও করতে পারেন, ওই লক্ষ্মী পূজার পূর্ণিমা থেকে একেবারে রাস পূর্ণিমা পর্যন্ত এই 1 মাস।